হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 9টা বাজে। তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে, বাসি কাজ মোটামুটি হয়ে গেছে। শুধু যেগুলো রেগুলারের করতেই হয় সেরকম দোরগোড়া ঝাঁট দেয়া, জল দেয়া, সেই সবগুলো হয়ে গেছে। বাসি জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। এবার হচ্ছে আমি বিছনার বেডশিটটা চেঞ্জ করব। ওই জন্য চলে এসেছি ঘরে। দেখো এত ধুলো, কি বলবো তোমাদের। বিছনা ঝাড়লে এই যে ধুলোগুলো বের হয়, এগুলো সমস্ত ফার্নিচারের মধ্যে যায় বলো। কিন্তু বিছনা না ঝাড়লেও তো হবে না। সেই জন্য কি করি বলো তো, বিছনা ঝাড়া হয় বলে না, প্রত্যেক দিন আমি একবার করে হালকা হাতে ফার্নিচারগুলো একটু মুছে নিই। তো আর যখন ডিপ ক্লিন করি তখন করি। তো এই যে এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর আজকে ইচ্ছা আছে, কাজ করব হচ্ছে বারান্দার গাছগুলো গুছিয়ে সাজিয়ে ভালো করে রাখবো, ধোয়াধুয়ি করে পরিষ্কার করে রেখে দেব। এই হচ্ছে আমার আজকের ক্লিন। তো এই যে বেডশিটটা এখন আমি চেঞ্জ করে পেতে নিচ্ছি। আর বেড কভারগুলোও পরানো হয়ে যাবে। তো পরিয়ে একদম রেখে দেবো, দিলে আমার হয়ে যাবে। ভালো করে ঝাঁটফাট দিয়ে নেব, দিয়ে নিয়ে হচ্ছে আমি বারান্দায় যাব। বারান্দাটার আজকে ঝুলটাও ঝাড়বো জানো তো। সেই জন্য বারান্দায় আজকে অনেকক্ষণ সময়ই যাবে। আর আজকে হচ্ছে হালকা রান্না করবো, সেরকম কিছু রান্না করব না। তো সেই কারণে এই কাজটা করব বলে ঠিক করেছি। আর করব বলে ঠিক করেছি মানে তোমাদের সাথে এটা শেয়ার করব। কেন বলো তো, এমন হয়ে গেছে না, তোমাদের সাথে কিছু না শেয়ার করলে না ভালো লাগে না। আর এই যে ভয়েস দিতে বসেছি, ভয়েস দিতে বসে মনে হয় যেন তোমাদের সামনেই আমি গল্প করছি, বক বক করছি, জানো তো, সব কিছু তোমাদের সাথে বলা কওয়া করছি, শেয়ার করছি, এরম একটা মনে হয়। তো এই যে ঝাড়াঝুড়ি করে নিয়ে এবার আমি ভালো করে খাটটা একটু মুছে নিচ্ছি, কেননা ধুলো পড়ে সেই জন্য। আর মেয়ের সাথে গল্প করছি, কিছু একটা বলা কওয়া করছি। কিছু বলছে, ও বলছে মনে হয় যে আমাকে কিছু করে দিতে হবে, না আমি পড়তে বসতে যাবো, এরকমই একটা কিছু বলছে। তো সেই জন্য আমি বলছি যে হ্যাঁ তুই যা, পড়তে বসগে যা বলে। আর আমি এই যে এখন খাটটা ভালো করে মুছে নিচ্ছি, খাটের এখানটাই বেশি ময়লা পড়ে তো সেই জন্য। আর জানলাটাও এবার আজকে বারান্দার দিকে জানলাটাও ঝেড়ে ভালো করে মুছে নেবো জানো তো। কারণ ওই পাশের জানলাটা না খুব বেশি মোছা হয় না, বড় জানলাটা মোছা হয় কিন্তু ছোট জানলাটা মোছা হয় না খুব বেশি। আর এই যে মেয়ে মাথায় সেই সময় কাচের সময় এসে মাথায় ফুল গুজে দিয়েছে জানো তো। সেটাই, ক্যামেরাটা অন ছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর মেয়ে বলছে তুমি কি গো, সেটাও আবার দেখাচ্ছ। তো বন্ধুদের সমস্ত কিছুটাই তো দেখাতে হবে না। ক্যামেরা অন আছে যখন, আমি কেন এটা দেখাবো না যে আমি এটা, আমার মেয়ে আমার সাথে এই ইয়ার্কিটা মারছিল। তো সেই জন্য এই দেখো না, এই এখন হচ্ছে যে ড্রেসিং টেবিলটা হালকা করে মুছে নিচ্ছে, বেশিক্ষণ সময় লাগে না এগুলো করতে। দিয়ে ওই ঘরে যেই সব ফার্নিচার ছিল সমস্ত কিছু মুছে নিয়ে আমি এখন বারান্দায় জামা কাপড় তুলতে এসেছি। এগুলো কালকের জামা কাপড়, তো বিকালেও হালকা হালকা ভিজে ছিল বলে রাখাই ছিল। তো সেইগুলো এখন তুলে নিয়ে পুরো বারান্দাটা ফাঁকা করে দেবো, কেননা আমি তো ঝুলটা ঝাড়বো। সেই জন্য পুরো পরিষ্কার করব বলে আমি সমস্ত কিছু একদম নামিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে ওগুলো রেখে দিয়ে এসে গাছগুলো সরাচ্ছি জানলা থেকে, জানলাটা পরিষ্কার করব বলে। আর এই জানলাটার মধ্যে জানো, তোমাদের দাদাভাই যত ওই উচ্ছে, করলার দানা, কুমড়োর দানা সমস্ত কিছু রেখে দেয়, দিয়ে না ওইখানটা কালো কালো ভাব হয়ে গেছে। ওখানটায় রোদ্দুর আসে বলে ওখানটা শুকোতে যায় জানো তো, সব দানা বসাবে আর কি, এরম একটা। তো শুধু ওইখানে রেখে দিয়েছে আর ওখানটা কালো হয়ে গেছে। তো আমি এখন ঝুলটা ঝেড়ে নেব, নিয়ে না আর ওখানটা ভিজে কাপড়ে করে বা স্কচব্রাইটে করে ভালো করে সাবান দিয়ে মুছবো। না হলে না ওখানটা ঠিক পরিষ্কার হবে না, ওখানটা কালো হয়ে গেছে। তো যাই হোক, পুরো জানালাটা ভালো করে ঝেড়ে নিয়েছি, আবার হচ্ছে মুছেও নেব। আর হচ্ছে ওপরের ঝুলগুলোও ঝেড়ে নেব। আর এই যে এখন ওই মার্বেলের কাজটাও ঝেড়ে নিলাম, দিয়ে ওগুলো পুরো জল দিয়ে ধুয়ে দেবো জানো। গাছগুলো আছে, গাছগুলো সরিয়ে দেবো, দিয়ে তারপর করব। আর ওপরে এত ঝুল হয়েছে না, কি বলবো তোমাদের। আর এই যে গোল গোল ঝুলগুলোকে এরমভাবে ঝুলগুলো তুলে নিচ্ছি, কিন্তু এই ঝুল ঝাড়াটা না আমার একদম ভালো নয়। একটা অন্য ঝুলঝাড়া কিনতে হবে। আবার মাঝে মাঝে ভাবি নতুন ঝুলঝাড়া একটু কাজের জন্য আবার কিনবো, এরম মনে হয়। কিন্তু আমার খুব অসুবিধাই হচ্ছে ঝুলটা ঝাড়তে, আমি দেখছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ঝুল ঝেড়ে নিয়ে আর চলে এসেছি ঠাকুরের সব যেগুলো কাচার আছে সেগুলো সব কেচে নেবো জানো তো।
এগুলো কাচতে বেশিক্ষণ লাগবে না, সাবান জল দিয়ে ধুয়ে নেব। আর একেবারে আমার তো বাসি জামা ছাড়া আছে, অমনি ঠাকুরের বাসনটাও ধুয়ে ফেলবো। তাহলে কি হবে, চান করে এসে পুজোটা দিয়ে দেবো, বেশি সময় লাগবে না। তো সেই কারণে এখন আমি ওই কাজগুলোই করে নিচ্ছি। এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে তাহলে তাড়াতাড়ি করে পুজোটা হয়ে যাবে, সেই কারণে জানো তো। আর সমস্ত দিকটাইতে দেখতে হবে, আবার রান্নাটাও তো করতে হবে, বলো না। আর সমস্ত কিছু কাজ করতে করতে না কোথা দিয়ে যে দিনটা কেটে যায় মানে বুঝতেই পারি না। আর এই যে ওই জন্য এখন আমি সকাল সকাল একটু ওঠার চেষ্টা করছি, সকাল সকাল একটু উঠেও পড়ছি এই কদিন। না হলে তো আমার অনেকটাই দেরি হয় উঠতে, 8টা ফাটটা বেজে যায়। এখন আমি একটু তাড়াতাড়ি উঠছি বলে না অনেকগুলো কাজ দেখছি যে একটু তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, আর রান্না খাওয়াটাও টাইমে হয়ে যাচ্ছে। তো সেই কারণে এই যে প্রত্যেকটা জিনিস ধুয়ে নিচ্ছি। এবার আমার ধুয়ে আবার যে যার জায়গায় রেখে দিয়ে আসবো, রেখে দিয়ে এসে তারপর আমি বারান্দাটা পরিষ্কার করব। কেননা পুরো ফাঁকা করে দিতে হবে, সেই কারণে। এই যে এখন আমি চুবড়িগুলো বাসনগুলো সব ধুয়ে নেব। আর বাসনে ওই ঠাকুরের খাঁচাটাকে একটু সাবান জল দিয়ে ভিজিয়ে রাখবো, রেখে যেটা ঠাকুরের খাবার রাখি সেইটা আগে মেজে নেব, জানো তো। তাহলে ওটা ভিজে যাবে, ভিজে গেলে বেশি নরম হয়ে যাবে, তো তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। আর কি হয়েছে বলো তো, ওই স্কচ ব্রাইটটা ঠাকুরের পাচ্ছি না, তো সেই জন্য একটা প্যাকেট দিয়ে সাবান দিচ্ছি, তো ওই জন্য ঠিক অতটা ভালোভাবে পরিষ্কার হচ্ছে না। তো যাই হোক, এখন আমি এইগুলো কেচে নিলাম, কেচে নিয়ে এবার হচ্ছে যে এটাকে একটু ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে কৌটোটা পরিষ্কার করে নেব। আমার ছোট্ট একটা পরিবার, কিন্তু ছোট্ট পরিবার হলে কী হবে, ছোট্ট পরিবারের মানুষগুলো কিন্তু ভীষণ ভালো, আমাকে ভীষণ ভালোবাসা দেয়, আর সবাই আমাকে কমেন্টও করে, জানো তো, বেশিরভাগ মানুষই। তো খুব ভালো লাগছে আমার, আর ওই জন্য না আরও ভিডিও করতেও খুব ভালো লাগছে। আর তোমরা যদি এভাবে আমার পাশে থাকো তাহলে তো আমি অনেক দূর এগোতে পারবো, বলো। একটা মানুষের পাশে দাঁড়াতে তো আরেকজনের ইচ্ছাই যেতেই পারে। তো আমার সেই রকম ইচ্ছা আমার হাজব্যান্ডের পাশে একটু দাঁড়ানোর জন্য। তো সেটাই ইচ্ছাটা আজকে তোমাদেরকে শেয়ার করে ফেললাম, বলে ফেললাম, জানো তো। তোমরা তো নিজের মানুষ, কাছের মানুষ, তোমাদের বলবো না তো কাদের বলবো, তাই না। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। জানি না এগোতে পারবো কি না, তোমরা মাঝপথে আমার হাত ছেড়ে দেবে কি না, তোমরা আমাকে সাপোর্ট করবে কি না, সবটাই তোমাদের ওপর নির্ভর করছে। তোমরা ছাড়া কিছুই করতে পারবো না, যতই আমি স্বপ্ন দেখি আর যাই করি। তো তার মধ্যে আমার কাজটাও তো করতে হবে, যাতে তোমাদের আমার ভিডিও ভালো লাগে, সেই রকম কিছুও তো করতে হবে না, তবেই তো তোমরা আমার ভিডিও দেখবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেল, দেখো। এই যে এখন সমস্ত ঠাকুরের কাপড়গুলো হচ্ছে যে মিলে দিলাম কেচে, আর আসনটাও কেচে দিয়েছিলাম, আসনটাও মিলে দিলাম, দিয়ে সমস্ত ক্লিপ দিয়ে দিচ্ছি। আর ঝুল তো ঝাড়া হয়ে গেছে, অসুবিধা হবে না, ওই জন্য দড়িতে মিলে দিলাম। এবার সমস্ত গ্রিলটা জানলার মুছে নেব, তারপর বারান্দার ওই পাশের ফাঁকা দিকে গ্রিলগুলো মুছবো, গাছগুলো একটা একটা করে সরাবো, সরিয়ে ভালো করে জল ঢেলে ভালো করে বারান্দাটা মুছবো, জানো তো। আর এই গাছগুলো না সব আমার প্রায় ছাদেই থাকতো, কিন্তু ছাদে এত গরম, সেই কারণে গাছগুলোকে নামিয়ে নিয়ে এসেছি কিছু গাছ। এই যে এখন ফাঁকার দিকের গ্রিলগুলোও মুছে নিচ্ছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, ভালো করে, ওপাশেই কলে জলটা পড়ছিল। এই যে এখন টবগুলো ভাবলাম না সরিয়ে, একটা একটা করে সরিয়ে ধুলে হবে না, সব টবগুলো সরিয়ে দিই, ওই জন্য বারান্দার ওপরে তুলে দিচ্ছি। কিন্তু একটু পর শুকিয়ে গেলে, ধোয়া হয়ে গেলে আবার নামিয়ে নিয়ে চলে আসবো, কেন বলো তো, ওই ওপর থেকে না পড়ে যাওয়ার ভয়টা আছে। তো এই যে আমি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পর আবার একটু লাইজল দিয়ে আর হচ্ছে শুকনো শুকনো করে মুছে নেবো, জানো তো, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুকিয়ে গেলে আবার যে যার জায়গায় গাছগুলো রেখে দিয়ে আমি তো স্নান করতে যাব, বলো না। তো সেই কারণে আবার স্নান করে এসে আবার এই কাজগুলো করব, ভালো লাগবে না, সেই জন্য আবার তো রান্নাও করতে হবে, বলো না। তো সেই জন্য এখনই একদম ভালো করে ধুয়ে শুকনো করে মুছে আর একটু 5 মিনিট বসবো, বসলে তাহলে শুকিয়ে যাবে। শুকিয়ে এলে গাছগুলো যেখানের জায়গা সেখানে আবার রেখে দেবো, বারান্দার গাছগুলোকে গুছিয়ে যেখানের জায়গা সেখানে আবার রেখে দেবো। তো এই তো আজকে এইটাই ভেবেছিলাম, তো সেটাই করছি। এই যে লাইজল দিয়ে দিলাম জলে, দিয়ে এবার হচ্ছে ভালো করে শুকনো করে করে আবার মুছে নেব জায়গাটা।
আর একটু তাড়াহুড়ো করে কাজ করছি বলে না সব কাজগুলো একটু ওলট পালটও হয়ে যাচ্ছে। বালতিটা তো আমি একবারে সরিয়ে দেবো বলো, সরিয়ে দিয়ে তো মুছবো না, বালতিটা মাঝখানে রেখে দিয়ে আমি মুছছিলাম। এই যে তোমাদের দেখাচ্ছি যে আমার গাছগুলো সব ওখানে তুলে দিয়ে মোছা হয়ে গেছে ভালো করে। এই দেখো গাছটাকে নাবাতে গিয়ে টবটা এমনি ভেঙে গেছে, ভেঙে রোদ্দুরে থেকে থেকে টবগুলো নষ্ট হয়ে যায় জানো তো। যাক, এই গরমটা কাটলে হয়তো টব চেঞ্জ করবে নাকি জানি না, বললে হয়তো করে দেবে। তো যাই হোক, এখন চলছে, চলে যাক, একটু গরমটা কাটুক, নালে না রোদ্দুরে সব টবগুলো নষ্টই হয়ে যায় গরমে। মাটির টবগুলো খালি খুব সুন্দর থাকে। তো এই যে কয়েকটা মাটির টব কেনা হয়েছিল, তারপর সব প্লাস্টিকের টব, এই জন্যই সব ভেঙে যাচ্ছে। আর এই যে বড় বড় মাটির টবগুলো খুব ভালো আছে। তো যাই হোক, এই যে পুঁই শাক রান্না করেছিলাম সেই ডালগুলোও বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি যে গাছগুলো ওখানে নিয়ে এসেছি বলে, তারপরে স্নান করে একদম পুজো করে একদম চলে এসেছি রান্নাঘরে। আজকে কিচ্ছু করব না, সিম্পল রান্না করব, টকের ডাল করব আর পটল আলু বরবটি দিয়ে পোস্ত করব। খুব তাড়াতাড়ি করে আনাজ কাটছি দেখছো, অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য। তাড়াতাড়ি করে আনাজটা কেটে নিয়ে আর বসিয়ে দিয়েছি, কেন ওইদিকে তো ডাল বসিয়ে দিয়েছিলাম আর এদিকে পোস্তটা করে নেব। আর ভাত তো হয়ই আমার ইন্ডাকশানে, তো দুদিকে ওটা হয়ে যাবে। আর আমি ডিম সেদ্ধ খাবো আমরা, আর মেয়ে খাবে ডিম ভাজা। তো এই যে এখন পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নেব, নিয়ে কড়াটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আবার হচ্ছে যে ডিমটাও ভেজে নেব। তো এই তো হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, কতক্ষণ আর গেল। রান্নাটা হয়ে গেলে একদম রান্নাঘর পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে হচ্ছে যে খাবো, 5 মিনিট বসবো, বসে খাওয়া দাওয়া করব। এই যে এখন ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর ডাল তো আগেই আম দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এই যে একটুখানি মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি দিয়ে দিলেই হয়ে যাবে। আমার এই ডালটা না খেতে ভীষণ ভালো লাগে, এটার সাথে আমার আবার আলু সেদ্ধ খেতেও ভালো লাগে, আলু ভাতে মাখলেও ভালো লাগে। তো যাই হোক, মেয়ের ডিম ভাজাটা এবার করে নেব, আর আমার তো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে যাবে। এই তো, আর হচ্ছে জানো তো আজকে আমি একটুখানি দই পাতবো। এই দই পাতবো বলছি, দই কালকে পেতেছিলাম, ভিডিওতে দেখিয়েছিলাম, আর আজকে এই যে একটু আগে ফ্রিজ থেকে বের করেছি। দইটা এত সুন্দর বসেছে কি বলবো তোমাদেরকে, পুরো উল্টে দিচ্ছি দেখো, কিচ্ছু হয়নি, দারুণ বসেছে। মাটির হাঁড়ি তো বেশি ভালো বসেছে মনে হয়। তো খুব ভালো হয়েছে, ওটা মিষ্টি দই ছিল, আর একটাতে হচ্ছে টক দই পেতেছি। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো। আর নতুন বন্ধু যে আমার আজকের ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন তোমাদেরকে টাটা, দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে, টাটা।